কেমন আছে সদরুদ্দিন? যেতে পারবে সে? ডাক্তার আগামীকাল আরেকবার চেক করে দেখবে, তারপর দেখা যাবে। ওই লোকের নাম যেন কি ছিল? ইদ্রিস? হ্যাঁ। ওনার সাথে কথা হওয়ার পর থেকে আপনাকে কেমন বিমর্ষ দেখাচ্ছে, কি হয়েছে? সে চায় আমি আদিলের সাথে একটা ডিল করি। এ কাজ আপনি কখনোই করবেন না। আজ পর্যন্ত আমিও এটাই ভেবে এসেছি। কি বলতে চাচ্ছেন? মানে আপনি নিশ্চয়ই তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন না। মিস মেলিসা, আমার ছেলে প্রায় মারা যাচ্ছিল, কিছুই করতে পারিনি আমি। সেফেরকে নিয়ে গেল, কিছুই করতে পারিনি আমি। আয়েশার বাচ্চা, সেখানেও কিছুই করতে পারিনি আমি। এখন আপনিই বলুন আমাকে, আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনাকে পরামর্শ দেওয়ার মতো কেউ না, তবে আপনি যাই করুন না কেন আমি আপনার পাশে থাকব। আমি শুধু এটুকুই বলতে পারি। ইদ্রিস, একটা মিটিং সেট করো, কালকে আমি আসছি। কিভাবে তাকে পালাতে দিলে? হ্যাঁ, কিভাবে? তার খোঁজ পাওয়া যাচ্ছে না। না ভাই, সে নিখোঁজ। তোমাদের ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত। বের হয়ে যাও, বের হয়ে যাও এখান থেকে। হ্যাঁ বলুন। কি? ও, খুবই ভালো খবর। ঠিক আছে, কালকে তাহলে কথা হচ্ছে। কি হয়েছে? বাহারি অবশেষে হার মেনে নিয়েছে। দাঁড়াও, শুধু দাঁড়াও দাঁড়াও। ওই লোক আমার পায়ের তালুও চাটবে, শুধু দেখতে থাকো তুমি। আজকে অনেক বেশি খেয়ে ফেলেছো তুমি। খাবোই তো, মৃত্যুর আগ পর্যন্ত খাবো। সেফের চলে গেছে, কেন খাবো না? এটা খেলে কি সে ফিরে আসবে? কোনো সমস্যা নেই, সে না আসলে তার কাছে আমরাই যাব। জুলফিকার, এখানে কি করছো তুমি? কি ব্যাপার? কি হয়েছে? তুমি কি মদ খেয়েছো? হ্যাঁ, কেন? সেফের মরে গেছে। কিভাবে? মানুষ কিভাবে মারা যায় বলুন? সময় হয়েছে, মরে গেছে। জুলফিকার দেখো, তুমি মাতাল বলে আমি কিছু বলছি না, তা না হলে থাপ্পড় মারতাম। ম্যানেজার, আমি যদি কিছুক্ষণের জন্য সেফেরের ঘরে যেতে চাই, তার বিছানায় একটু শুতে চাই, সে যে দেয়ালের দিকে তাকাতো সেদিকে তাকাই, কিছুক্ষণের জন্য যদি তার নিঃশ্বাসের বাতাসে শ্বাস নেই, সম্ভব না এটা? হ্যাঁ, সম্ভব না ম্যানেজার। আমি খুবই দুঃখিত।
সিনান কি ঘুমিয়ে পড়েছে? না, এখন সে ঈশার সাথে আছে। তোমার মন খারাপ কেন? সেফেরের জন্য? সেটাই তো স্বাভাবিক। সে আমাকে পছন্দ করতো জানো, ওই প্রথম ভাই হিসেবে মেনে নিয়েছিল। খারাপ লাগছে, ভালো মানুষ ছিল সে। বাবা কাল আদিলের লোকদের সাথে দেখা করতে যাচ্ছে। কি? সরি বলার জন্য। তুমি এসব কি বলছো আয়েশা? কিসের সরি? কি বলছো তুমি? এটা অসম্ভব। বাবা খুব অসহায় আর একা হয়ে গেছে। অসম্ভব, উনি এটা করতে পারেন না। উনি বাধ্য, এটা করতে সে বাধ্য হচ্ছে। দেখছো না আমাদের সাথে কি হচ্ছে? তাহলে কি করা উচিত আমাদের? কি করব? কিছু একটা তো আমাদের করতেই হবে। আমরা একটা কাজ করতে পারি। যদিও এটা বলাটা আমার জন্য অনেক কঠিন ব্যাপার। আমি সবসময় এটার এগেনস্টে ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই কাজটা করতেই হবে। কি? আচ্ছা বলো আমাকে। মোস্তফা, আমার বাবাকে তুমি একা ছেড়ো না।